কমলিনীর এই সিদ্ধান্তের জন্য নতুনকে দায়ী করলো চন্দ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি সবার সামনে দাঁড়িয়ে নতুনকে বলে, হ্যাঁ রে নতুন, তোকে যে বলেছিলাম বৌমাকে বোঝাতে, তুই কি বুঝিয়েছিলি? তুই কি বলেছিস? তোকে তো দায়িত্ব দিয়েছিলাম। তখন নতুন বলে, আশ্চর্য কথা বলছো মাসি। তোমার বৌমা একজন আলাদা মানুষ, আমি একজন আলাদা মানুষ। তাহলে আমি কিভাবে ওনাকে বোঝাবো? আমি কিভাবে রাজি করাবো? তুমি সেটা বলো। আমি বললেই কি উনি শুনবেন? আর তাছাড়া বৌদি, তুমি কেন এরকম শুরু করেছো বলো তো? তখনই কুর্চি কমলিনীকে বলে, আচ্ছা বৌদি, তুমি বলো না, এই যে আমার দাদা এতদিন পরে ফিরে এসেছে, তুমি কেন আমার দাদার সঙ্গে এরকম করছো বলো? আচ্ছা, জীবনটা তো একটুখানি মানুষের, তাহলে এত জীবনটাই তো তুমি এভাবে কাটিয়ে দিয়েছো, বাকি জীবনটা না হয় আমার দাদাকে নিয়েই কাটালে। মানুষের জীবনে আর কি থাকে বলো, একসঙ্গে থাকা ছাড়া? তখন কমলিনী বলে, দেখো দিদি ভাই, তোমার জীবনেও তো অনেক কিছু ঘটেছে, কিন্তু আমি কি তোমাকে কোনো রকম কোনো সিদ্ধান্ত দিয়েছি? দেইনি তো। তোমার জীবনটা তোমাকে তোমার মতো করে কাটানোর অধিকার দিয়েছি আমি, তাহলে আমার জীবনটা কেন আমার মতো করে কাটানোর অধিকার থাকবে না বলো তো? তখন রেশমি বলে, আচ্ছা বুড়ি, তুমি কি চাও সেটা বলো তো। তুমি কি চাও? কেউ তো আর ঘাসে মুখ দিয়ে চলে না। তোমার সিদ্ধান্ত কি সেটা বলো। তখন প্রসূন বলে, হ্যাঁ বুড়ি, তুই কি চাস বলতো? তুই কেন এরকম শুরু করেছিস? কেন এভাবে তুই চন্দ্রকে ভুল বুঝছিস বলতো? তখনই বাবিল বলে, হ্যাঁ মা, তুমি বলে দাও, তুমি কি চাও? কেন বাবার সঙ্গে এরকম করছো কারণটা বলে দাও। বলে দাও তুমি, তাহলে তাহলে আমরা আর তোমাকে কিছু বলবো না। তখনই মিঠি বলে, হ্যাঁ মা, বাবার দোষটা কোথায়? তুমি কেন বাবার সঙ্গে থাকতে চাইছো না বলো? কারণটা তো বলবে, যে কি কারণে তুমি বাবার সঙ্গে এরকম ব্যবহার করছো, বাবার সঙ্গে থাকতে চাইছো না। আমরাও তো জানতে চাইতে পারি, আমরাও তো জানতে পারি। তখনই কমলিনী এই কথা শুনে মিঠিকে বলে, আমার যা বলার আমি বলে দিয়েছি মা। আমি আমি একসঙ্গে থাকতে চাই না তোমার বাবার সঙ্গে। তখন মিঠি এই কথা শুনে অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে বর্ষার বাবা বলে, আচ্ছা, আপনি কেন থাকতে পারবেন না সেটা তো আমরাও জানতে চাইতে পারি, তাই না? তখনই কমলিনী বলে, কেন? আপনারা কেন জানতে চাইবেন? আপনাদের কিসের এত কৌতূহল শুনি? আপনাদের তো এখানে বলার কিছু থাকতে পারে না? তখনই বর্ষার জেঠু বলে, হ্যাঁ, আমরা জানতে চাইতেই পারি, কারণ আমরা এখন আপনাদের আত্মীয়। তখনই বর্ষার মা বলে, মেয়েটাকে যে কোথায় বিয়ে দিলাম, প্রথমে ছেলে চাকরি চলে গেল, এখন আবার এখন আবার দেখছি মায়ের এই কুকীর্তি। এসব দেখে এখন তো মনে হচ্ছে যে মেয়েটাকে বিয়ে দিয়ে আমরা ঠকেই গেছি। তখনই বুবলাই বলে ওঠে, এই চুপ করুন, একদম বাজে কথা বলবেন না। আচ্ছা, আপনাদেরকে এত কথা বলার সাহস দিয়েছে কে? আর তাছাড়া আপনার বাড়ির মেয়েকে, আপনাদের বাড়ির মেয়েকে তো আমি আপনাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনারাই তো হাতে পায়ে ধরে এই বাড়িতে আপনার মেয়েকে দিয়ে গেছেন। আর আপনার মেয়েও তো যা, আপনার মেয়েও এই বাড়িতে থেকে গেছে, আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় কথা বলার আপনাদের সাহস দিয়েছে কে? হ্যাঁ, আমার মা বাবা কি করবে না করবে সেটা আমরা ঠিক করব, আপনি নন। তখনই বর্ষার বাবা বলে, তারপরেও বাবা, আমরা তো দেখছি, তার জন্যই আর কি আমাদের বলতে হচ্ছে। আমরা তো কুটুম, তাই না? আমার মেয়ে না হয় ছোট মানুষ, তার জন্য ও না হয় একটা ভুল করেছে, কিন্তু তোমার মা যে ভুলগুলো করছে। তখন কমলিনী বলে, আমি কি ভুলগুলো করছি বলে আপনার মনে হচ্ছে, যে আপনি এখানে দাঁড়িয়ে, আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে বলছেন যে আমি ভুল করছি? কি ভুলগুলো করেছি যে আপনার দেখতে এত কষ্ট হচ্ছে? তখনই বর্ষার বাবা বলে, দেখুন বেয়ান, আপনি কি করছেন না করছেন সেটা তো আমরা সবাই জানি, তাই না? তখনই কমলিনীর বাবা বলে, আচ্ছা বুড়িমা, তুই কেন বলবি এরকম করছিস? তারপর রেশমি বলে, আচ্ছা বুড়ি, তুমি কি করতে চাইছো? তুমি এখানে না থাকতে চাইলে কোথায় যাবে সেটা আমাদের বলো, আমরাও তো জানতে চাই। তখনই কমলিনী বলে, দেখো বৌদি, হ্যাঁ, আমাকে এ বাড়িতে কেউ থাকতে দিতে নাই চাইতে পারে, কারণ এ বাড়ির ছেলের সঙ্গে যদি আমি একসঙ্গে না থাকি, তাহলে এই বাড়িতে আমার জায়গা নাই হতে পারে। কিন্তু তুমি এটা শিওর হয়ে যাও যে তোমার বাড়িতে আমি যাব না, তোমাদের বোঝা আমি হব না। তখনই বর্ষা বলে, সেটাই তো মামুনি, সেটা তো আমরাও জানি, কিন্তু কোথায় যাবেন? নতুন কাকুর বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, নতুন কাকুর সঙ্গেই কোথাও চলে যাবেন, তাই তো? সেটাই তো আমি বলছিলাম, যে আপনি এই বাড়িতেও থাকবেন না, আপনার বাবার বাড়িতেও যাবেন না, আপনি নতুন কাকুর বাড়িতে যাবেন, তাই তো? তখন এই কথা শুনে রেগে যায় করছে আর বলে, চুপ করবে তুমি? চুপ করো তুমি। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, ছি ছি ছি, আমার আর এগুলো সহ্য হচ্ছে না, ছি ছি ছি। তারপরেই এই কথাতেই ঠাম্মি বলে, এটা যদি হয় না, তাহলে কিন্তু আমি আর কোনোদিনও কাউকে ক্ষমা করব না। তখন নতুন বলে, আচ্ছা মাসি, হঠাৎ করে এসব কথাগুলো কেন আসছে? কেন আসছে এসব কথাগুলো? এগুলো শুনতে কিন্তু আমারও খারাপ লাগছে বৌঠান এখন। তুমি বলো, কেন কেন তুমি চাও না চন্দ্রর সঙ্গে সংসার করতে?
তখনই চন্দ্র নতুনের কাছে এগিয়ে আসে আর এসে বলে, নতুন, আমি জানি আমি না থাকায় তুই আমার বাড়ি, আমার পরিবার, আমার বউয়ের তুই দায়িত্ব নিয়েছিলি। তুই সবকিছু পালন করেছিস। তারপরেও তোকে এসব কথাগুলো শুনতে হচ্ছে। আমার না খুব কষ্ট হচ্ছে। আসলে আমার নিজের বউ, আমার নিজের বউই তো এখন আমার সঙ্গে সংসার করতে চাইছে না। আমি আর কি বলবো বলতো? কিন্তু আমি চাই তুই এবার নিজে ভালো থাক। তুই নিজে নিজের মতো করে সবটা গুছিয়ে নে। অনেকদিন তো হলো আমার সংসারটা তুই সামলে নিয়েছিস। এবার তুই নিজের সংসারটা সামলে নে। তখন নতুন বলে, চন্দ্র, আমি ভালোই আছি। আমি নিজের মতো করেই নিজে আলাদা আছি। দেখ, আমি যখন তোর বাড়িতে ছিলাম তখনও আমি নিজের মতো করে নিজে বেঁচেছি। আর এখন যে আমি এখান থেকে চলে যাব, তাও আমি নিজের মতো করে নিজে বাঁচবো। নিজের মতো করেই ভালো থাকবো। তোকে না এগুলো নিয়ে ভাবতে হবে না। তখন চন্দ্র বলে, দেখ, হঠাৎ করে কমলিনী আমার সঙ্গে সংসার করতে চাইছে না। কিন্তু আমার অন্যায়টা কোথায় সেটাও আমি বুঝতে পারছি না। কেন আমার সঙ্গে আমার বউ, আমার স্ত্রী এরকম করছে সেটা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখনই দেখা যাবে বর্ষার মা বলে, আপনি কি করে বুঝতে পারবেন? আপনি তার এখানে ছিলেন না। এগুলো নিয়ে তো অনেক ঘটনা ঘটে গেছে, তাই না? আপনি তো এখানে ছিলেন না, তাই আপনি জানেন না। কিন্তু এবার আপনি জানতে পারবেন। বুঝতে পেরেছেন? আমরা তো আমরা তো সকলেই জানি ব্যাপারটা। তখনই বর্ষার জেঠি বলে, হ্যাঁ, এগুলো নিয়ে তো অনেক কাণ্ড হয়েছে। মা ছেলের মধ্যে ঝগড়াও হয়েছে, কথাবার্তাও হয়নি। রাগ করে বাড়ি থেকে চলেও গিয়েছিল। আর এখানে অনেক কিছু ঘটে গেছে যেগুলো আপনি জানেন না। তবে এসে পড়েছেন তো, জানতে পারবেন, জানতে পারবেন আপনি। বুঝতে পেরেছেন? তখন চন্দ্র এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে বর্ষার জেঠু বলে, হ্যাঁ, আমরা তো বিয়ের পর থেকেই সেই কাণ্ডই দেখছি। আপনি তো বাড়ি ছিলেন না, তাই আপনি জানেন না। কিন্তু আস্তে আস্তে সবটা জানতে পারবেন। এখানে অনেক কারণ আছে, অনেক কারণ। সেটা আপনি আস্তে আস্তে বুঝতেও পারবেন। তখনই কমলিনী বলে, আচ্ছা, আপনাদের ব্যাপারে আমরা কি কোনো কথা বলতে গেছি? যাইনি তো। তাই আমার জীবন, আমি আপনাকে অধিকার দিয়েছি আমার জীবনের ব্যাপারে আপনাকে কথা বলতে? তখন ঠাম্মি বলে, কেন বলবে না? হ্যাঁ, কেন বলবে না? তুমি যা করছো এখন তো সবাই বলবে। তখনই বড় ঠাম্মি বলে, মুখে চুনকালি মাখিয়ে দিয়েছো, আবার বড় বড় কথা বলছো? এত বড় বড় কথা বলতে তোমাকে কে বলেছে? তখনই কমলিনী বলে ওঠে, আচ্ছা মাসিমা, হ্যাঁ, চুনকালি মেখেছি। আপনার ছেলে আর ছেলের বউয়ের কাছ থেকে আমি আপনাকে একবারই নিয়ে এসেছি। বলেছি যে সারা জীবন আপনাকে আমি এই বাড়িতে রাখবো, আপনার দায়িত্ব নেব। সেটা যদি চুনকালি মাখানো হয়, তাহলে সেই চুনকালি আমি আরো মাখতে চাই। কিন্তু এর বাইরে আমি কিছু করেছি বলে তো আমার মনে হয় না। তাহলে তাহলে বড় মাসি, আপনি কেন আমাকে এসব কথাগুলো বলছেন? কেন বলছেন বলতে পারেন? তখনই দেখা যাবে কুর্চি কমলিনীকে বলে, আচ্ছা বৌদি, তুমি কেন এরকম করছো বলো তো? প্লিজ তুমি বলো না। তুমি তোমার মনের কথাটা সবার কাছে খুলে বলো। তুমি কেন এরকম করছো? দিদিভাই, আমি যা বলার তো বলেই দিয়েছি। এখানে আমি আর কি বলবো বলো তো? আমার আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। কিন্তু কারণটা আমি বলবো না। তখন ঠাম্মি বলে, কেন বলবে না? হ্যাঁ, কেন বলবে না? তারপরে প্রসূন বলে, আচ্ছা বুড়ি, এবারে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার তো অন্তত সবটা বল, কেন তুই এরকম করছিস? তখন কমলিনী বাবু বলে, হ্যাঁ বুড়িমা, তোর এই অপমানগুলো আমরা সহ্য করতে পারছি না। এই নিগ্রহগুলো আর নিতে পারছি না। বল না তুই কেন এরকম করছিস? তারপরে দেখা যাবে ছোট কাকু বলে, হ্যাঁ বুড়িমা, তুমি বরং এবার সবাইকে সবটা বলেই দাও। তোমার এই অপমান আমারও যা সহ্য হচ্ছে না। তুমি কেন এরকম করে সহ্য করে থাকবে বলো তো? তুমি আসলে কি চাও? কেন এই কাণ্ডটা করছো সেটা সবাইকে বলে দাও। সেটা বলে দেওয়ার সময় চলে এসেছে। কারণ না হলে সবাই তোমাকে এভাবে অপমানই করবে। তখনই দেখা যাবে মিঠিল বলে, হ্যাঁ কাকিমা, তোমাকে এই সমাজ কিন্তু এভাবে থাকতে দেবে না। কারণ এই সমাজ মেয়েদের এখনো সম্মান দিতে শিখেনি। আর পরের কথায় পরে যে নাক গলাবেই। তখন চন্দ্র বলে, না কুমু, আমি তোমাকে এভাবে অপমানিত হতে আর দেখতে পাচ্ছি না। আমি বরং আমার শেষ বয়সে তীর্থেই চলে যাব। আমি তীর্থেই কাটিয়ে দেব। আমি আমার বউ যখন আমার সঙ্গে কাটাতে চাইছে না, তাহলে আর আমি এখানে থেকে কি করব? আমার আর এখানে থাকার তো কোনো দরকার নেই। আমি এসেছিলাম আমার বউয়ের সঙ্গে, সবার সঙ্গে একসঙ্গে থাকতে। কিন্তু আমার বই যখন আমার সঙ্গে আর সংসার করতে চাইছে না, তাহলে আমি আর কি করব? আমার আর এখানে থাকা দরকার কি? কিন্তু না, আমি কিছু একটা করব। হ্যাঁ, তোমাদের সবার দায়িত্ব আমি নেব। আমি এই কথা দিচ্ছি। সবার দায়িত্ব আমি নেব। কিন্তু কিন্তু আমার বউ যখন আমাকে চাইছে না, তাহলে এখানে আমি আর থাকবো না। তখন কমলিনী বলে, না, তোমার বাড়িতে তুমি ফিরে এসেছো। তুমি এখানে সবার সঙ্গে থাকতেই পারো। দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমি আমার মতো করে বাঁচবো। আমি আর কারো ইচ্ছেতে বাঁচবো না। কারো ইচ্ছেতে না।
তখনই কমলিনীর মা বলে, বুড়িমা তুই কেন এরকম করছিস মা? কেন এরকম করছিস? তুই এ বাড়ি ছেড়েই বা কেন চলে যাবি? তুই তো এরকম মেয়ে নস আমার। তাহলে কেন এরকম করছিস? তখন কুসুম বলে, হ্যাঁ বুড়ি, তুই হঠাৎ করে কেন এরকম করছিস বলতো? তখন রেশমি বলে, আচ্ছা বুড়ি, তুমি তুমি আসলে কি চাও? কি জন্য তুমি ওই চন্দ্রদার সঙ্গে থাকবে না সেটা তো সবাইকে বলবে? তখনই কমলিনী বলে, আমার জীবনের সিদ্ধান্ত আমি একাই নিতে চাই। আর তাছাড়া আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাই। তার জন্য আমি ডিভোর্সের মামলা করব চন্দ্রর বিরুদ্ধে। আমি এই সম্পর্কটাকে আর টিকিয়ে রাখতে চাই না। যেহেতু ও এত বছর ছিল না, তাই আমি ওর নামে মামলা করব। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই চন্দ্র বলে ওঠে, কি? তুমি আমার বিরুদ্ধে ডিভোর্সের মামলা করবে? কিন্তু কেন? আমি তোমার কি করেছি যে তুমি আমার সঙ্গে থাকবে না আর আমার বিরুদ্ধে ডিভোর্সের মামলা করবে? কেন কুমু, কেন? তখনই কমলিনী বলে, এই যে তুমি এত বছর ছিলে না, তার জন্যই আমি ডিভোর্সের মামলাটা করব। বুঝতে পেরেছো? তখন নতুন বলে ওঠে, আচ্ছা বৌঠান, তুমি যা বলছো ভেবে বলছো তো? না, আমিও জানতে চাই যে হঠাৎ করে তোমার এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? কারণটা কি তোমার এই সিদ্ধান্ত নেওয়ার? সবার মতো আমারও কৌতূহল হচ্ছে, আমারও জানতে ইচ্ছে করছে তুমি কেন হঠাৎ করে চন্দ্রকে ডিভোর্স দেবে? আর তাছাড়া তুমি চন্দ্রের সঙ্গে সংসারই বা কেন করতে চাইছো না? এ ব্যাপারে আমি কি তোমাকে কিছু বলেছি? আমি তো তোমাকে কিছু বলিনি। তাহলে? তখনই কমলিনী বলে, এই লড়াইটা শুধুমাত্র আমার একার। তাই এই লড়াইটা আমি একাই লড়াই করব। আর এই লড়াইয়ে না আমি কাউকে চাই না, কাউকে না। আমার একা লড়াই, আমি একাই লড়াই করতে চাই। তখনই নতুন বলে, আচ্ছা বৌঠান, আমি কি তোমাকে এরকম কোনো আশ্বাস দিয়েছি? এই যে সবাই সবাই নানান রকম কথা বলছে, এগুলো না আমি আর সহ্য করতে পারছি না, আমি আর শুনতে পাচ্ছি না। তখন কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, আমি কি বলেছি যে কেউ আমাকে কিছু বলেছে? কিন্তু আমার জীবন তো আমি একাই কাটাতে চাই, আমি একাই থাকবো। আমার জীবনে আমি কাউকে চাই না, কাউকে না। তখনই দেখা যাবে ঠাম্মি কাঁদতে থাকে আর বলে, কি অলক্ষিণে মেয়ে, এসব কি কথা বলছে? কি করছে ও? কেন করছে? তখন প্রসূন বলে, আচ্ছা বুড়ি, তুই যে ডিভোর্স চাস সেটা আমরা সবাই শুনেছি। কিন্তু কেন এই ডিভোর্সটা দিতে চাস সেটা তো আমরা জানতে চাই। সেটা তো আমাদের জানতে ইচ্ছে করবে, তাই না? তো বল, কারণটা কি? তুই ডিভোর্সটা কেন দিবি সেটা কারণটা তো বলবি। তখনই বাবিল বলে, হ্যাঁ মা, তোমাকে তো বলতে হবে। এই ডিভোর্স যে দেবে বাবাকে, সে তো একটা কারণ থাকা দরকার। কিন্তু কেন? কি কারণ? সেটা বলো, তাহলে তোমাকে আমরা আর কেউ জিজ্ঞাসা করব না। তখনই এই কথাতেই মিঠি বলে, হ্যাঁ মা, আমরাও জানতে চাই। তখন কমলিনী বলে, আমি তোমার বাবাকে আর ভালোবাসি না। তার জন্য তার সঙ্গে আমি একসঙ্গে থাকবো না। তখন চন্দ্র বলে, কি? তুমি এই কথাটা বলতে পারলে কুমু? তখনই কমলিনী বলে, হ্যাঁ, আমি তোমাকে আর ভালোবাসি না। তার জন্য আমি তোমার সঙ্গে আর থাকবো না। আর তাছাড়া তুমি যে আমাকে খুব সুখে রেখেছিলে আগে, তাও কিন্তু নয়। তুমি যখন বাড়িতে ছিলে তখন তুমি আমার উপর অনেক অত্যাচার করতে, আমাকে অনেক মানসিকভাবে নির্যাতন করতে। আমার মানুষ হিসেবে মনেই করনি, আমাকে একটা পুতুল মনে করেছিলে তুমি। তাহলে এখন কেন আমি তোমার সঙ্গে থাকবো? থাকবো না আমি তোমার সঙ্গে। তখনই ঠাম্মি বলে ওঠে, মিথ্যে কথা, এসব কিছু মিথ্যে কথা বলছে। তখনই বড় ঠাম্মি বলে, হ্যাঁ, মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা না বললে কি আর মামলা দিতে পারবে? মিথ্যে কথা বলেই আমাদের ছেলের কাছ থেকে ডিভোর্স নিতে চাইছে। তখন কুর্চি বলে, না বৌদি ভাই কোনো মিথ্যে কথা বলছে না, বৌদি ভাই সত্যি কথা বলছে। দাদা বাড়িতে থাকতে বৌদি ভাইয়ের উপর অনেক অত্যাচার করতো, মানসিক নির্যাতন করতো। সেটা আমি নিজে দেখেছি। সেটা সেটা আমি বলবো, আমি দেখেছি। কিন্তু বৌদি ভাই, সেটাই কি একমাত্র কারণ? সেটাই কি একমাত্র কারণ তোমার ডিভোর্স দেওয়ার জন্য? তখনই কমলিনী বলে, না, আমি তোমার দাদাকে আর ভালোবাসি না। যাকে আমি ভালোবাসি না তার সঙ্গে আমি আর আমার বাকি জীবনটা কাটাতে চাই না। তাই আমি ডিভোর্সটা দিতে চাই, ডিভোর্সটা দেব। আমি তোমার দাদার কাছ থেকে ডিভোর্স চাই। যে মানুষটা এতকাল আমাকে জ্বালিয়ে গেছে, সে মাঝখানে ঠিক ছিল না ঠিকই, কিন্তু সেও এখনো পাল্টায়নি। আমি জানি সে এখনো পাল্টায়নি। সে সুযোগ পেলে আমাকে আবারও পুতুলের মতো নাচাবে, পুতুলের মতো। তখন ঠাম্মি বলে, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমার ছেলে কোনো অত্যাচারই করেনি ওর উপর। তখন কমলিনীর মা বলে, আপনি মিথ্যা কথা বলছেন। শুধু কি আপনার ছেলে অত্যাচার করেছে বুড়িমার উপর? আপনি অত্যাচার করেননি? আপনাদের বাড়ির আর কেউ অত্যাচার করেনি, তাই তো? তখন ঠাম্মি বলে, সুযোগ পেয়ে এখন আমাকে কথা শোনাচ্ছেন, তাই না? তখন কমলিনীর মা বলে, না, সুযোগ পেয়ে আপনাকে কথা শোনাচ্ছি না। আপনি আপনি আমার মেয়েটাকে কম করেছেন? তখনই ঠাম্মি বলে, আপনার মেয়েটাকে এতদিন যে আমি আগলে রেখেছি। তখন কমলিনীর মা বলে, আমার মেয়েটা আপনাকে আগলে রেখেছে, না হলে আমার মেয়েটা পড়াশুনো আর গান বাজনা ছাড়া আর কিছুই পারতো না।
আমার মেয়েটাকে দিয়ে আপনারা কম খাটিয়েছেন, ঘরের সব কাজ করিয়েছেন, সব সময় সব রকম কথা শুনিয়েছেন, অত্যাচার করেছেন আমার মেয়ের উপর। কখনো এসব কথাগুলো বলিনি। হ্যাঁ, আপনারা কম জ্বালিয়েছিলেন আমার মেয়েকে, অনেক জ্বালিয়েছেন আমার মেয়েকে। আর এখন এসে বলছেন যে আমার মেয়ে মিথ্যে কথা বলছে। তখনই কমলিনী তার বাবা বলে, "আচ্ছা মা, তুই কেন এসব কথাগুলো বলছিস মা? এখন কি এসব কথাগুলো বলার মানে আছে? তাছাড়া এখন তো চন্দ্র পাল্টেও যেতে পারে। তাহলে তুই কেন বলছিস এসব কথা?" তখন বুবলাই বলে, "আচ্ছা মা, বাবা তো আগের মতো নাও থাকতে পারে। আর তোমার কি শুধুমাত্র এই একটাই কারণ? একটাই কারণ তোমার?" তখন দেখা যাবে বর্ষা বলে, "মামুনি, আপনি মানুষটার মুখের উপর বলে দিতে পারলেন মানুষটাকে আপনি ভালোবাসেন না? তার জন্য আপনি মানুষটার সঙ্গে থাকবেন না?" তখনই কমলিনী বলে, "হ্যাঁ, আমি মানুষটাকে মুখের উপরে বলে দিতে পারছি। কারণ আমি যাকে ভালোবাসি না, তার সঙ্গে আমি সারাটা জীবন কি করে কাটাবো? হ্যাঁ, আগে ভালোবাসতাম, এখন ভালোবাসি না। এখন আমি ভালোবাসতেও চাই না। আমার জীবনটা আমি একাই আমার মতো করে কাটিয়ে দিতে চাই। আমি কারো দাসত্ব আর নিতে চাই না। দাসত্বের মধ্যে আমি আর থাকতেও চাই না।" তখনই ঠাম্মি বলে, "ছি, ছি, ছি, ছি! আমার না একদম ঘেন্না করছে। ছি, 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 ছি! মানুষ যা বলতো একদম ঠিক কথা বলতো। একদম ঠিক কথা বলতো বৌমা। একদম আমি কোনোদিনও বিশ্বাস করিনি। কিন্তু এখন দেখছি, আমার ছেলে ফিরে আসার পর থেকেই এখন দেখছি মানুষ যা বলেছিল একদম ঠিক কথা বলেছিল।" তখন কমলিনীর মা বলে, "একদম মুখ সামলে কথা বলবেন। সাবধান হয়ে যান। মুখ সামলে কথা বলবেন আপনি।" তখন বর্ষার মা বলে, "না, না, সেটা কি করে বলবে? এখন তো যা ঘটার সামনেই ঘটছে।" তখনই মিঠি বর্ষার মায়ের উপর রেগে যায় আর বলে, "শুনুন, আপনারা বাইরের লোক। আপনারা আমাদের ঘরের মধ্যে এসে কিন্তু বড্ড বেশি, বেশি কথা বলে ফেলছেন। আপনারা একদম বেশি কথা বলবেন না। আমাদের ঘরের ব্যাপারে কোন রকম কোন কথা বলতে আপনাদেরকে এখানে ডাকিনি।" তখন দেখা যাবে বর্ষার মা বলে, ছোট মুখে এত বড় কথা বলছো কেন? তোমাকে জ্ঞান দিতে বলেছি?" তখন মিঠিল বলে, "হ্যাঁ, আপনারা যদি ভুল কথা বলেন তাহলে তো আপনাদের জ্ঞান দিতেই হবে। আপনাদের জ্ঞান নিতে হবে না? আপনাদেরকে এখনো শিখতে হবে। ছোটদের কাছ থেকে যদি কিছু শিখার থাকে এখনো আপনাদের শিখতে হবে।" তারপরে দেখা যাবে কমলিনীর কথা শুনে নতুনও হতবাক হয়ে যায়। তখন কমলিনী বলে, "হ্যাঁ, আমি এই সম্পর্কটা থেকে বেরোতে চাই। তার জন্য আমি চন্দ্রের নামে ডিভোর্সের ফাইল করব। আর আমি চন্দ্রকে এখন আর ভালোবাসি না। তাই চন্দ্রের সঙ্গে আমি আর একসঙ্গে থাকবোও না।" তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তখন চন্দ্র বলে, "আচ্ছা, তুমি যে আমার নামে ডিভোর্স ফাইল করবে, সেটা আমিও যে করতে পারি, সেটা তুমি জানো? তোমার একার তুমি ডিভোর্স দিলেই যে ডিভোর্স হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আমিও কিন্তু কোর্টে তোমার নামে ডিভোর্স ফাইল করতে পারি। তোমার সঙ্গে লড়াই করতে পারি। আর আমি যে ডিভোর্সটা দেব না, সেটা তো তুমি জানো।" তখন কমলিনী বলে, "তুমি কি করবে? তুমি কি না করবে সেটা তো তোমার ব্যাপার। তুমি দেখে নাও না, তুমি কি করবে? আমি তো আমি তো তোমাকে বারণ করিনি।" তখন বাবিল বলে, "মা, তুমি কেন এরকম করছো? কেন এরকম করছো বলো?" তখন চন্দ্র বলে, "হ্যাঁ, তুমি ডিভোর্স দিতে চাইলেই তো আর আমি ডিভোর্সটা দিতে পারি না, তাই না? এখানে দুজনেরই কন্টেস্ট হবে তাহলে?" তখন এই কথা শুনে চমকে যায় সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না।